খাদ্য, বস্ত্র আর বাসস্থানের মতো কিছুটা হলেও প্রাত্যহিক জীবনের অঙ্গ হয়ে গেছে মুঠোফোন। বর্তমানে সব বয়সের মানুষের কাছে মুঠোফোন ছায়াসঙ্গীর মতো। অথচ এই মুঠোফোনের পরিচ্ছন্নতা নিয়ে কতজন মাথা ঘামান। একটি গবেষণায় দেখা গেছে, একটি টয়লেট সিটে যে পরিমাণ জীবাণু থাকে তার থেকে প্রায় 10 গুণ বেশি জীবাণু থাকে মুঠোফোন বা স্মার্টফোনে। স্মার্টফোন বা মুঠোফোনের এই অপরিচ্ছন্নতার জন্য প্রত্যক্ষভাবে দায়ী হলো হাত। আমরা যে কাজে ব্যস্ত থাকি, যতই হাত অপরিষ্কার থাকুক না কেন, সেই হাতেই ফোন ব্যবহার করি। এমনকি কিছু মানুষ টয়লেট সিটে বসেও মুঠোফোন ব্যবহার করে থাকেন। একটি গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন গড়ে অন্তত 70-80 বার মানুষ মুঠোফোন খুলে রাখে। সব সময় যে পরিষ্কার হাতে ফোন ব্যবহার করা হয় তা কিন্তু নয়। এর ফলে মুঠোফোনে বিভিন্ন ধরনের জীবাণুদের আঁতুড়ঘর তৈরি হয়। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ অ্যারিজোনার একটি গবেষণায় দেখা গেছে, স্কুল পড়ুয়াদের হাতে থাকা ফোনে প্রায় 17,000 জীবাণুর বিভিন্ন প্রজাতি মেলে। এই সংখ্যাটি টয়লেট সিটে পাওয়া জীবাণুর সংখ্যার প্রায় 10 গুণ। শুধু তাই নয়, মুঠোফোন যদি আমরা পরিষ্কারও করি, পরিষ্কার করার পর যে স্থানে সেটি আমরা রাখছি সেই জায়গাটি আদৌ পরিচ্ছন্ন কিনা তা ভেবেও দেখি না। বাইরে বেরিয়ে অফিস, কাছারি বা বাড়ির বিভিন্ন স্থানে এখানে ওখানে আমরা নিয়মিত ফোন রেখে দিই। সবার আগে টয়লেট ব্যবহার করাকালীন সেখান থেকে ফোনের সাথে করে নিয়ে যাওয়া থেকে বিরত থাকতে হবে। টয়লেট থেকে জীবাণু মুঠোফোনে স্থানান্তরিত হতে পারে আর সেখান থেকেই প্রবেশ করতে পারে শরীরে। রান্নাঘর, খাবার সময় ইত্যাদি ক্ষেত্রে মুঠোফোন ব্যবহার না করাই ভালো। বিভিন্ন কাজের পর হাত ধোয়া, ঘন ঘন হাত পরিষ্কার করার অভ্যাস এক্ষেত্রে জীবাণুকে শরীরে প্রবেশ করা থেকে আটকানো যেতে পারে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।